আসসালামু আলাইকুম। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, এ বড় আজব কারিগর, এ বড় কঠিন কারিগর। আসলে বাস্তবে আমরা যদি খেয়াল করে দেখি, স্বামী এবং স্ত্রী এই দুটি জিনিসকে আজব কারিগর বা যিনি মিস্ত্রি আছে তিনি এমন সুন্দর করে তৈরি করেছেন যারা সর্বসময় একে অপরের পরিপূরক। তাদের মধ্যে মিল বন্ধন ভালোবাসা এত সুন্দর করে তৈরি করেছেন, তাদের সম্পর্কটা দুনিয়া থেকে শুরু করে সেই আখেরাত পর্যন্ত সুন্দর, সুদৃঢ় এবং মজবুত হয়। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে জীবন সঙ্গী অথবা সঙ্গিনী যদি দিনদারিতার মধ্যে থাকে। আজকে আপনাদেরকে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব একজন জীবন সঙ্গীর সঙ্গিনী কতটা সুন্দর, কতটা মাধুর্যপূর্ণ, কতটা দিনদারিতার সহিত থাকলে স্বামী এবং স্ত্রীর ভালোবাসা এত সুন্দর হয়। এই ছোট্ট ঘটনাটির মাধ্যমে আজকে বুঝতে পারবেন একজন জীবন সঙ্গীর সঙ্গিনী এমনই হওয়া উচিত। একবার স্বামী এবং স্ত্রী হাসাহাসি করছিল। এক পর্যায়ে স্ত্রী বলল, জানেন স্বামী, পাশের বাড়ির ভাবি আজকে গা ভর্তি স্বর্ণ গহনা এবং সুন্দর শাড়ি পরে আমাদের বাসায় এসেছিলেন। স্ত্রীর মুখের এমন কথা স্বামীর মুখের হাসিটা মলিন হয়ে গেল। পৃথিবীর সব কষ্ট যেন স্বামীকে গ্রাস করে ফেললো। স্বামী বারাক্রান্ত হৃদয় নিয়ে স্ত্রীর কাছে জানতে চাইলেন তিনি কেন আমাদের বাসায় এসেছিলেন। স্ত্রী বললেন, কেন আবার আসবেন, তিনি এত সুন্দর শাড়ি এবং এত দামি দামি গহনা তিনি আমাদেরকে দেখাতে এসেছিলেন, কারণ আমাদের তো আর এত টাকা নাই। স্বামী বলল, এসব দেখে তুমি কি বললে? স্ত্রী বলল, আমি আবার কি বলবো, আমি তো তার মতো পাগল নই। স্বামী স্ত্রীর কথা শুনে স্ত্রী কি বলল, পাগল মানে? বিষয়টা আসলে বুঝলাম না, একটু বুঝিয়ে বলো। স্ত্রী বলল, আসলে বাস্তবটা শুনুন। বাস্তবটা হচ্ছে উনি যে গহনাগুলো পরে আমাদের বাসায় এসেছে, সেই গহনাগুলো তো হারাম টাকায় কেনা, দুনিয়ার সামান্য গহনা শাড়ি। এই গহনা শাড়ি তো একদিন সাফ হয়ে গায়ে পেঁচিয়ে থাকবে, আর একটু পর সবল মারতে থাকবে। বিষাক্ত সবল আসলে কার সহ্য করার মতো শক্তি আছে বলুন? আমি দুনিয়ার হারাম টাকায় ভোগ বিলাসিতা করতে চাই না। আমি চাই জান্নাতে আপনাকে নিয়ে জান্নাতের শাড়ি গহনা পরে এগুলো করে আসলে আমি বিলাসিতা করতে চাই। দুনিয়ার সামান্য এই শাড়ি গহনার উপর আমার আসলে বিন্দু মাত্র লোভ নেই। আর তাছাড়া আমি তো দুনিয়ার শ্রেষ্ঠ জিনিসটাই পেয়েছি, আপনাকে পেয়েছি, আপনার মতো মূল্যবান স্বামী আমার জীবনে পেয়েছি আমি। স্বামী বলল, আমি কি এমন মূল্যবান মানুষ যা তোমাকে শাড়ি দিতে পারি না, গহনা দিতে পারি না? স্ত্রী মুস্কি হেসে বলল, আপনার মতো মূল্যবান জিনিস পৃথিবীতে আমার আর কিছুই দরকার নেই। স্ত্রীর কথা শুনে স্বামী তো অবাক হলোই, সাথে সেই অসম্ভব খুশি হয়ে গেল। দুচোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে বলতে লাগলো, জানি না মালিক, তোমার কোন কাজের বিনিময়ে, এমন কোন কাজ আমি করেছি যে কাজের বিনিময়ে এমন স্ত্রী তুমি আমাকে উপহার দিয়েছ। সত্যি আজ আমি অনেক খুশি। ঠিক তদ্রুপ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো একজন দিনদার স্বামী, একজন দিনদার স্ত্রী। একজন দিনদার স্ত্রী এবং একজন দিনদার স্বামী পৃথিবীটাকে জান্নাত বানাতে পারে। আজকের এই ছোট্ট ঘটনা থেকে আমি এইটুকু জিনিসে আসলে বোঝাতে চাই, আজকের এই দিনে প্রত্যেকটা স্বামী আসলে তাদের জীবন সঙ্গিনীকে নিয়ে অনেক চিন্তা, চেতনায় এবং ডিপ্রেশনে থাকে। কারণ বর্তমান এই পৃথিবীতে দিনদার স্ত্রী পাওয়া খুবই কঠিন, যদিও কিছু কিছু দিনদার স্বামী কিন্তু পাওয়া যায়। যাই হোক, আশা করছি আজকের এই ছোট্ট ঘটনা থেকে সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দিক, এবং আল্লাহ তাআলা সকলকে যেন দিনদার স্ত্রী এবং দিনদার স্বামী পাওয়ার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।